সন্তান আল্লাহর পক্ষ থেকে এক মহামূল্যবান নেয়ামত এবং আমানত। তাদের সুস্থতা ও নিরাপত্তা রক্ষা করা প্রতিটি অভিভাবকের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য। বর্তমান সময়ে সারা দেশে হামের প্রাদুর্ভাবসহ বিভিন্ন সংক্রামক রোগ শিশুদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। হামসহ যাবতীয় সংক্রামক রোগ হলে সঠিক চিকিৎসা গ্রহণের পাশাপাশি আল্লাহর কাছে দোয়া ও আশ্রয় প্রার্থনা করতে হবে, কারণ রোগ মানুষের জীবনের বাস্তবতা। তবে ইসলাম ধর্ম রোগকে শুধু কষ্ট নয়, বরং মহান আল্লাহর পরীক্ষা ও রহমতের দরজা হিসেবে ব্যাখ্যা করেছে। তাই আমাদের কর্তব্য হল রোগ হলে ধৈর্য ধারণ করা, চিকিৎসা গ্রহণ করা এবং সর্বোপরি মহান আল্লাহর কাছে দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন যা পাঠ করলে বিভিন্ন রোগ শোক ও বালা মুসিবত থেকে আল্লাহর হেফাজত লাভ করা যায়। যেমন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়া ৩ বার পাঠ করবে, ওই দিন আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ ও বিভিন্ন সংক্রমণজনিত ছোঁয়াচে রোগ থেকে হেফাজত করবেন। দোয়াটি হল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, যার নামের সঙ্গে পৃথিবীতে বা আসমানে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। প্রতিদিন সকালে ফজরের নামাজের পর এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ৩ বার করে এই দোয়াটি পাঠ করে আপনি আপনার নিজের এবং সন্তানের মাথা, বুক এবং সম্পূর্ণ শরীরে ফুঁ দিবেন। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবীজি বলেন, যে ব্যক্তি কোনো রোগাক্রান্ত বা বিপদগ্রস্ত লোককে দেখে এই দোয়াটি পাঠ করবে, সে ওই ব্যাধিতে কখনো আক্রান্ত হবে না। দোয়াটি হল, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। অর্থ, সকল প্রশংসা আল্লাহর, তিনি তোমাকে যে ব্যাধিতে আক্রান্ত করেছেন তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার অসংখ্য সৃষ্টির উপর আমাকে সম্মান দান করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতাকে বললাম, আব্বাজান, আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় ৩ বার বলতে শুনি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন, হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে, হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। ছেলের কথার জবাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বাক্যগুলো দ্বারা দোয়া করতে শুনেছি, সেজন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি। আমাদের নিজেদের অসুস্থতায় কিংবা সন্তানদের অসুস্থতায় এসব মাসনুন দোয়া পাঠ করা অত্যন্ত উপকারী। তবে মনে রাখতে হবে, দোয়া শুধু মুখের উচ্চারণ নয়, বরং আন্তরিক বিশ্বাস ও আল্লাহর প্রতি নির্ভরতার প্রকাশ। দোয়ার পাশাপাশি নিজের ও সন্তানের পরিষ্কার পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যবিধিও মেনে চলা জরুরি। আল্লাহ তাআলা আমাদের আদরের সন্তানদের যাবতীয় সংক্রামক ব্যাধি ও বিপদ আপদ থেকে রক্ষা করুন। ভিডিওটি উপকারী মনে হলে অন্যদের সাথে শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।